ঢাকা নবাবগঞ্জে সম্পত্তির লোভে স্বামীর হাতে স্ত্রীকে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুহিদের উপস্থিতিতে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম নবাবগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, নিহত রেহানা পারভিন ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাতিল ঝাপ এলাকার লেহাজ উদ্দিনের মেয়ে। ব্যারিস্টার হওয়ার স্বপ্ন নিয়ে ২০ বছর আগে রেহানা পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানে আওলাদ হোসেনকে বিয়ে করেন রেহানা, গ্রহণ করেন দেশটির নাগরিকত্ব। ৩ ছেলে ও ২ মেয়ের জননী রেহানা বড় মেয়ে আহাদ নূরকে নিয়ে দেশে আসার পর রহস্যজনকভাবে নিখোঁজ হন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের অনুরোধে নিখোঁজ রেহানার সন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মা আইরিন আক্তার নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তের ধারাবাহিকতায় এবং মামলার ৪ দিনের মাথায় শেষমেশ আশুলিয়ার মৌনদিয়া চৌরাপাড়া ননদের বাড়ির সেফটি ট্যাঙ্কের আঙিনা থেকে উদ্ধার করা হয় রেহানা বেগমের অর্ধগলিত মরদেহ। আরও জানান, মূলত সম্পত্তির লোভে রেহানাকে অপহরণের পর খুন করে মরদেহ গুম করার উদ্দেশ্যে মাটি চাপা দেওয়া হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন। আমরা ঘটনা শুনলাম আমরা রাখবো স্যার করে একদিন কল দিয়ে বলতেছে কি যে আমার বোন অসুস্থ। তো আমি হঠাৎ করে কি হয়েছে বলতেছে, ও 4 মাসে প্রেগনেন্ট ছিল, ওরা নাকি মারছে, ননাস ওকে মারছে, ওর হাজবেন্ডও মারছে, ব্লিডিং হচ্ছে। তো সেই অবস্থায় নবগঞ্জ হসপিটালে নিছে। নবগঞ্জ হসপিটাল থেকে ওখান থেকে নাকি তারা বলছে যে আপনি ঢাকা নিন। তো ঢাকা নিছে। তো আমরা ওখান থেকে যাব, যে বলছি যে যাই। এর আগেই ওর হাজবেন্ড করছে কি যে ওকে নিয়ে নবীনগর হসপিটালে চলে গেছে। আমাদেরকে বলে নাই। ঘন্টাখানিক পরে আমরা ফোন দিই, ফোন ধরে না। ওর হাজবেন্ডকে বারবার ফোন দিচ্ছে আম্মু আমি, কিন্তু কল রিসিভ করে না। পরে ঘন্টা 2 পরে আম্মুর আবার কল দিচ্ছে। কল দিয়ে বলতেছে, এখান থেকে তোকে ছাড়তেছে না, আপনি একটু আসেন, অ্যাবর্শন করাইছি, ওখান থেকে আপনার সাইন লাগবে, 5 তারিখ 6 তারিখ এরকমই হবে। এরপর থেকে আমার বোনের ফোন আর আমরা পাই না। অবশ্যই শাস্তি দাবি করতেছে। আমি চাই যে যারা যারা জড়িত আছে, ওর ননদরা সহ, ওর হাজবেন্ড, ইভেন কি আমার নানু আর হচ্ছে কি আমার যে সৎ খালা, তারাও জড়িত। আমি সবারই শাস্তি চাই, আমি সঠিক বিচারটা চাই। আপনার সব সম্পত্তি যা আছে সব আমার বোনের নামে। অস্ট্রেলিয়া থেকে টাকা জোগাড় করে যেমনি হোক, তার অস্ট্রেলিয়ার টাকা আর বাংলাদেশে কিছু টাকা সবকিছু মিলে যখন যে টাকা ধরেন 20 লাখ টাকা জমি দাম 17 লাখ জোগাইজ করছে, 3 লাখ লাগবে, ওই 3 লাখ আবার আমাদের কাছ থেকে নিচ্ছে। অস্ট্রেলিয়া থাকে তারা, অস্ট্রেলিয়ার নাগরিক তারা, দুইজনই এত সুন্দর পরিবার, তার 5টা সন্তান তাকে কোনো কমতি আছে? কমতি থাকলে আপনার আমার আছে। আমরা বাংলাদেশে থাকি, আমারও কমতি আছে, তাকে কমতি নাই। তো তাকে কমতি নেই, তারা মারবো কে এই সম্পত্তির লেগে? আর কি লোভ? আমরা এখন পর্যন্ত তদন্তে 3টি কারণ পেয়েছি, 3টি সমস্যার কথা জানতে পেরেছি। একটি হচ্ছে যে তার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক তাদের দাম্পত্য কলহ ছিল, দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে। দ্বিতীয় যেটি ছিল যে তাদের মধ্যে দাম্পত্য সম্পর্কের মধ্যে সন্দেহ ছিল, বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক টানাপোড়েন ছিল। এবং 3 নম্বর যেটি, যে এই যে ভিকটিম রেহানা পারভিন, তার নামে বাংলাদেশে বেশ কিছু সম্পত্তি ক্রয় করা হয়েছে। তো এই ক্রয়কৃত সম্পত্তিগুলো বিষয় নিয়েও তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম ছিল। এই 3টি বিষয়কে কেন্দ্র করেই তাদের মধ্যে এই ঘটনাটি ঘটতে পারে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা এখন পর্যন্ত এই মামলার সাথে 5 জনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছি, এবং হয়তো যেহেতু লাশ গুমের ঘটনা আছে, এটার সাথে আরো সহযোগিতার বিষয় আছে। তো এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে আরো যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পর্যন্ত এই ঘটনার সাথে সরাসরি জড়িত 2 জন আসামিকে আমরা